আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। আজকে তোমাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি সেই বিষয়টি হলো, আজ রাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে একযোগে আজান দেওয়া হয়েছে, যেন আমরা করোনা ভাইরাস, ভূমিকম্প, বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচি। হক্কানি উলামায়ে কেরামগণ বলেছেন যে এটা সম্পূর্ণ বেদাত। এভাবে হঠাৎ আজান দেওয়া এবং সকল মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা, রাত 12টা, 10টা, 11টার সময় আজান দিয়ে সবাইকে এভাবে জাগিয়ে তোলা আসলে মোটেই ঠিক হয়নি। তো সম্মানিত দর্শকবৃন্দ, এটা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী তারাই মূলত এই কাজটা করেছে। আজানের যে বিষয়টা, সবাই একযুগে আজান দেবে, এটা আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি। বিভিন্ন তাদের গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আহ্বান করা হয় যেন রাত 10টায় একযুগে আজান দেওয়া হয়, 12টা, 1টার সময় আজান দেওয়া হয়। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা সারা পৃথিবীতে সকল মানুষই কিন্তু মোটামুটি ঘরের মধ্যে আবদ্ধ আছে। রাস্তাঘাটে যে সব যানবাহন, গণপরিবহন এবং বাজার হাট সব কিছু বন্ধ। কিছু কিছু খাওয়ার যে দোকানগুলো রয়েছে, কয়েকটা দোকান বাদে সব কিছুই কিন্তু বন্ধ। সব মানুষ এখন নিস্তব্ধ হয়ে আছে করোনা ভাইরাসের কারণে। তো মূলত কি কারণে এই করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়েছে? এটি ছড়িয়েছে মূলত চায়না থেকে, যেখানে 10 লক্ষ মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছিল। সারা পৃথিবীতে মসজিদ ভাঙা হয়, মুসলমানদের উপর নির্যাতন করা হয়। কোনো মুসলমান তার প্রতিবাদ করে না, কম বেশি কোনো মুসলমান করে না, কিছু কিছু মুসলমান প্রতিবাদ করে, আর অধিকাংশ মুসলমানই এর প্রতিবাদ করে না। এর কারণেই হয়তো আল্লাহ পাক এই ভাইরাসটি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, সব সময় যদি এই ভাইরাস থেকে আমরা মুক্ত থাকতে চাই, তাহলে বিভিন্ন দোয়া আছে, সেই দোয়া আমাদেরকে পড়তে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করতে হবে, যে ইবাদতের মাধ্যমে হয়তো আমরা এই বিশাল একটা ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, চায়নারা বিভিন্নভাবে কিন্তু মুসলমানদের নির্যাতন করেছে, ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, যার কারণে এই আল্লাহর গজবের মধ্যে আজকে আমরা পতিত হয়েছি। তখন কিন্তু ছাড়ি না, এবং আমি আল্লাহর গজব খুবই শক্ত, যখন ধরি খুব কঠিনভাবে ধরি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সব সময় আমাদের রবের অনুসরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং করোনা ভাইরাস যেহেতু সারা পৃথিবীতে একটি ছড়িয়ে পড়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়েছে, সেই ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা বিভিন্ন দোয়া আছে, সেই দোয়া পড়তে হবে। তো দর্শক বন্ধুরা, আমাদের মূল কথা হচ্ছে, আজকে কিন্তু এই ভাইরাসকে নিয়ে বিভিন্ন গুজব সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতেও একটা গুজব ছড়িয়ে গেছে। এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এই আজকে রাত্রে, গভীর রাতে আজান দিয়ে সকল মানুষদেরকে একটা ঢাক দিয়ে ঘর থেকে বের করে নিচ্ছে, এবং সবাই কিন্তু এই আজানের পর মিছিল বের হয়েছে অনেক দলে দলে। তো এটা আসলে হক্কানি উলামায়ে কেরামগণ যারা, তারা বলছে মোটো ঠিক না আজান দেওয়া এভাবে। তো দর্শক বন্ধুরা, আমাদের কথা একটাই হচ্ছে, যখন কোনো মুসলমানদের উপর নির্যাতন করা হয়, তখন প্রতিটা মুসলমানের উচিত এর প্রতিবাদ করা। মুসলমানের ভাই ভাই। তো সেই হিসাবে আজকে যেহেতু আমরা একটা ভাইরাসে আক্রান্ত হয়েছি, সারা পৃথিবীর মানুষ সেই ভাইরাস থেকে মুক্ত পেতে হলে অবশ্যই আমাদের রবের অনুসরণ করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। তো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।